রিসাং ঝর্ণা, সাপমারা রিসাং ঝর্ণা নামেও এটি পরিচিত। বাংলাদেশের একটি প্রাকৃতিক ঝর্ণা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই ঝর্ণার উচ্চতা প্রায় 100 ফুট। সো আমাদের এই ঝর্ণার রহস্য উদ্ঘাটন করতে হলে 100 ফুট উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে ওঠা অনেকটা রিস্কি কাজ। দেখতেই পারছেন কতটুকু ঢালু এখানে। একটু পা পিছলে গেলে পড়তে হবে প্রায় 100 ফুট গভীরে। তাই আমাদেরকে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে এখানে উঠতে হলে। তবে গাছের শিকড়গুলো এবং ছোট ছোট যে গাছগুলো আছে এগুলো উঠতে অনেকটাই সাহায্য করে। তবে পাহাড়ে ওঠা অনেকটা পরিশ্রমের কাজ। পাহাড়ের উপরে উঠতে যতই কষ্ট এবং পরিশ্রম হয়, এর উপরে ওঠার যে আনন্দ তার কাছে এই পরিশ্রম এবং কষ্ট অতি তুচ্ছ। সো আমরা পাহাড়ের উপরে চলে আসছি। চলুন এখন আমরা জেনে নিই ঝর্ণা কিভাবে সৃষ্টি হয় এবং এর সৃষ্টি রহস্য। বিভিন্নভাবে বিজ্ঞানীরা ঝর্ণার প্রকারভেদ করেছেন। তার মধ্যে আমরা সংক্ষেপে কয়েকটি জেনে। গ্র্যাভিটি স্প্রিং নাম শুনে ধারণা করতে পেরেছেন এখানে পানি জমে থাকার বিষয়টি আছে। বিভিন্ন সময় পাহাড়ে বা উঁচু জায়গায় যে বৃষ্টি হয় সেগুলোর যেটুকু মাটি চুষে নিতে পারে আস্তে আস্তে করে গিয়ে জমা হতে থাকে মাটির এমন এক স্তরে যেটা ভেদ করে পানি আর নিচে যেতে পারে না। এভাবে পানি জমা হতে হতে এক সময় সেই পানি সমান্তরালভাবে প্রবাহিত হতে থাকে এবং কোনো এক নিচু এলাকা দিয়ে বের হয়ে সৃষ্টি করে ঝর্ণার। আবার আর্টেসিয়ান স্প্রিং, এটাও মাটিতে জমে থাকা পানি, তবে এই পানি মাটির অনেক গভীরে জমে থাকে এবং বিভিন্ন পারিপার্শ্বিক চাপে সেটা মাটির কোনো ফাটল দিয়ে বের হয়ে আসে আর জন্ম দেয় ঝর্ণা। সিপেজ স্প্রিং, মাটির নিচে বিশাল আকারে জমে থাকা পানির বিভিন্ন কারণে মাটির হালকা স্তর ভেদ করে আস্তে আস্তে উঠে আসে। বিশেষ করে নিচু জমিতে এটা বেশি হয়। এভাবে এক সময় সেই এলাকায় তৈরি হয় লেক বা পুকুরের মতো। পানির পরিমাণ বেশি হলে এক সময় সেই লেক বা পুকুরের পানি ভূমিতে প্রবাহিত হয়ে তৈরি করে ঝিরি বা খালের। রিসাং ঝর্ণার উৎপত্তি এভাবেই হয়েছে। পাহাড়ে জমাকৃত পানি এখানে উঠতে থাকে এবং এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়। সো এটাই ছিল রিসাং ঝর্ণার শেষ দৃশ্য, আপনাদেরকে দেখালাম। এভাবেই ঝর্ণার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভালো লেগে